চেয়ারম্যান থাকাকালীন সময়ে সে একটা মাফিয়া তন্ত্র চালু করেছিল। যেগুলো পত্রিকায় আইছে এগুলো মিথ্যা না, এগুলো সবই সত্যি। অন্তত এই একটা হত্যাকারীর একেবারে শেষ হয়ে যাক, এটাই আপনাদের মাধ্যমে চাই। দেশে যখন উন্নয়ন চলছে তখন বরগুনা জেলার আমতলীতে বের হয়ে আসছে উন্নয়নের কঙ্কাল। রাস্তা তৈরির পরে তাতে রোপণ করা হচ্ছে ধানের বীজ, আবার কোথাও ব্রিজ ভেঙে নিহত হচ্ছে সাধারণ মানুষ। গত 22 জুন আমতলীর হলদিয়া ইউনিয়নে বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাস ব্রিজের উপরে উঠতেই ব্রিজ ভেঙে ঝরে যায় 9টি তাজা প্রাণ। এই কঙ্কালসার উন্নয়নের জন্য কে দায়ী? আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ব্রিজের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 2008-09 অর্থ বছরে লোহার ব্রিজটি নির্মাণ করেছে। ব্রিজটি নির্মাণে যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছে তার স্বত্বাধিকারী ছিলেন সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা। সাবেক এই চেয়ারম্যানের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে যেন কেঁচো খুঁড়তে কেউটে বের হওয়ার অবস্থা। শহীদুল ইসলাম মৃধার বিষয়ে বিগত দিনে পত্রিকার প্রতিবেদন দেখে চক্ষু চরক গাছ। তার কাজকর্ম দেখে অনেকেই তাকে জনপ্রতিনিধি না বলে মাফিয়া বলতে চান। দেখা যাক কি আছে তার অপকর্মের ঝুলিতে। 2014 সালের দিকে স্থানীয় ঘুঘুমারির খাল দখল করে সারা ব্রিকফিল্ড নামে একটি ইটভাটার কার্যক্রম শুরু করেন শহীদুল ইসলাম মৃধা। ইটভাটার চারদিকে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, তবুও রহস্যজনকভাবে এই ইটভাটার অনুকূলে ছাড়পত্র দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একটি মাত্র ইটভাটার দাপটে চরম ঝুঁকিতে গ্রামের শত শত শিক্ষার্থী সহ প্রায় 10,000 গ্রামবাসী, এমন সংবাদ প্রকাশ করেছে অনলাইন ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম জাগো নিউজ। 2015 সালের 21 ডিসেম্বর বরগুনা 1 আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের কর্মকর্তাদের সামনেই পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক সহ 4 প্রকৌশলীকে মারধর করেছেন শহীদুল ইসলাম মৃধা, এমনই সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো। ধর্মপ্রচারে বাধা দিতে পিছিয়ে ছিলেন না এই শহীদুল ইসলাম মৃধা। 2018 সালের 16 এপ্রিল বরগুনার আমতলীতে ওরস মাহফিলে চেয়ারম্যানকে প্রধান অতিথি না করায় মাহফিল কমিটির সভাপতিকে কুপিয়েছে এই শহীদুল ইসলাম মৃধার বাহিনী। এ সময় তারা ওই সভাপতিকে পিটিয়ে 2 পা ও মেরুদণ্ড ভেঙে দেয়। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে, এমন সংবাদ প্রকাশ করেছে যুগান্তর। শহীদুল ইসলাম মৃধা সম্পদ বাড়াতে ছাড়েননি নিজের আত্মীয় স্বজনকেও। জোরপূর্বক স্ত্রীর বড় বোনের জমি দখল করে লোকজন দিয়ে এলাকা থেকে স্ত্রীর বড় বোনকে তাড়িয়ে দেন তিনি। জমি বুঝে পেতে ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে 2020 সালের 31 মার্চ বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি AKM আহসানুল্লাহর কাছে হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন ভুক্তভোগীরা। তৎকালীন সময় শহীদুল ইসলাম মৃধা বলেন, ওরা ঢাকার জমি আমাকে বুঝিয়ে দিলে আমি এখানকার জমি ফিরিয়ে দেব, এমনই সংবাদ প্রকাশ করেছিল মূলধারার গণমাধ্যম দৈনিক ইনকিলাব। নিজের আত্মীয় স্বজনের সাথে প্রতারণা করে ক্ষান্ত হননি শহীদুল ইসলাম মৃধা। হলদিয়া ইউনিয়নের আব্দুল মালেকের ভিটামাটি সহ 60% জমি জাল দলিল করে দখল করে 2019 সালে প্রধানমন্ত্রীর নামে প্রতিষ্ঠা করেন শিক্ষা প্রতিষ্ঠান। সেই জমি উদ্ধারের জন্য তৎকালীন সময়ে অনশন করেছিলেন আব্দুল মালেক। 2022 সালের 30 আগস্ট এমন সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো। শহীদুল ইসলাম মৃধার বিরুদ্ধে কথা বলায় ছাড়েননি প্রতিবন্ধীকেও। বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে কথা বলায় হলদিয়া ইউনিয়নের প্রতিবন্ধী বৃদ্ধ বজলু মৃধাকে পিটিয়ে গুরুতর জখম করে শহীদুল ইসলাম মৃধার পেটোয়া বাহিনী, এমনই সংবাদ প্রকাশ করেছে নয়া দিগন্ত। সাংবাদিক হেনস্থা করতেও ছাড়েননি শহীদুল ইসলাম মৃধা। আমতলী প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাকের আমতলী সংবাদদাতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্নার মৃত মাকেও 2020 সালে অশালীন ভাষায় গালিগালাজ করেন এই সাবেক ইউপি চেয়ারম্যান। এতে তৎকালীন সময় আমতলীতে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। এখন যেহেতু এটি আমার ব্যক্তিগত বিষয়টাকে ওইভাবে আমি বলতে চাই না, তবে এটা সাধারণ মানুষ নিন্দা জানিয়েছে। একজন
কত বড় অমানুষ, কত বড় আহ, মানে অবিবেচক মানুষ হলে এরকম একটি কাজ করতে পারে। ঠিকাদার হিসেবেও তার জুরি মেলা ভার। রাস্তায় পিচ ঢালাইয়ের কাজের 2 দিন পরে সেই রাস্তায় স্থানীয়রা বপন করেছেন ধানের চারা। স্থানীয়রা বলছেন, নির্মাণের শুরুতেই ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার কাজে অনিয়মের প্রতিবাদ করেন এলাকাবাসী, কিন্তু এলাকাবাসীকে মামলা হামলার ভয়ভীতি দেখান। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির বিষয়টি উপজেলা প্রকৌশলী আব্দুল্লাল মামুনকে বেশ কয়েকবার জানানো হলেও কোনো পদক্ষেপ দেখা যায়নি। 2023 সালে এমন সংবাদ প্রকাশ করেছিল দৈনিক বাংলা। ধোঁকাবাজিতেও পিছিয়ে নেই শহীদুল ইসলাম মৃধা। হলদিয়া ইউনিয়নের বাঁশবুনিয়া খালের উপর দক্ষিণ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নাশবুনিয়া খালে লোহার সেতু মেরামত দরকার দেখানো হলেও দৃশ্যত নাশবুনিয়া নামে ওই এলাকায় কোনো খালি নেই। একই ইউনিয়নের তুজির বাজার ও রামজির বাজার নামক স্থানে 2টি সেতুর মেরামত দরকার দেখানো হলেও তুজির বাজার ও রামজির বাজারের সামনের হলদিয়া খালে কোনো সেতু নেই। ওই 2 বাজারের খালে রয়েছে বাঁশের সাঁকো। এই ঘটনায় আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাল মামুন বলেছিলেন, প্রধান প্রকৌশলী মহোদয়ের অনুমোদন ক্রমে প্রকল্প পরিচালক প্রকল্প তৈরি করেছেন। আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবেই বাস্তবায়ন করেছি। প্রাক্কলনে আমার স্বাক্ষর নেই। বরগুনার এলজিডির প্রধান নির্বাহী প্রকৌশলী দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, এই প্রকল্পের প্রাক্কলন তৈরি থেকে শুরু করে কোনো কাজেই জেলা পর্যায়ের কোনো কর্মকর্তা কর্মচারীর সংশ্লিষ্টতা নেই। এলজিডির প্রধান প্রকৌশলীর অনুমোদন ক্রমে সবকিছুই প্রকল্প পরিচালক নির্ধারণ করেছেন। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা শুধুমাত্র নির্দেশনা অনুসরণকারী মাত্র। যেখানে ব্রিজ নেই সেখানে মেরামতের টেন্ডার হলেও ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো মেরামত না হওয়ায় প্রাণহানি হচ্ছে বারবার। এই দায় এড়াতে পারে না স্থানীয় সরকার অধিদপ্তর এলজিইডি। আমি পত্রিকায় দেখছি যে যে জায়গায় ব্রিজ করেছে ওই জায়গায় ব্রিজ নেই। তারপর আমি ঘটনাস্থলে গেছি, ওই এলাকার আরো লোকজন ছিল। আমি মামলা করিলাম। আমার মামলা নাম্বার হলো 3/2021 বরগুনা বিশেষ ট্রাইব্যুনালে মামলাটা করেছি। এই মামলাটা জজ সাহেব তদন্ত দিয়েছে দুদককে, কিন্তু দুদক মামলাটা দিয়েছে এলজিডি কে তদন্ত করার দায়িত্ব। দুদক কিভাবে দিয়েছে এলজিডি কে সেটা আমি বলতে পারবো না। এলজিডির তদন্ত কর্মকর্তা বরিশাল বিভাগীয় নুরুল হুদা ওনার নাম, উনি তদন্ত করতে আসছে, আমি লোকমুখে শুনছি। তারপর এলজিডি আমাকে কোনো চিঠি করে নাই। আমি ওই তারিখে উপস্থিত ওই জায়গায় হয়েছি। হওয়ার পরে এই বাদী অত্যন্ত এই বিবাদী অত্যন্ত শক্তিশালী লোক শহীদুল ইসলাম মৃধা, তার সে চেয়ারম্যান ছিল, তার বন্ধু পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান ছিল। তারা আমারও সে জায়গায় বইয়া অনেক গালিগালাজ হয়েছে, অনেক ঝগড়া বিবাদ হয়েছে ওই তদন্ত কর্মকর্তার সামনে। তারপর ওই তদন্ত কর্মকর্তার সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে সত্যতা পাওয়া গেছে যে ব্রিজ নাই, এরা দেখাইতে আমি সক্ষম হয়েছি। আর তাদের দাবি ছিল তারা এই ব্রিজ অন্য জায়গায় করছে, কিন্তু ওয়ার্ক অর্ডার করেছে যে জায়গা দিয়ে, বিল করেছে যে জায়গা দিয়ে, সবকিছু ওই জায়গায় ব্রিজ নেই, এটাই সত্য। বাঁশের শাখাও সেই জায়গায় নাই। তারপরে ওই তদন্ত কর্মকর্তা তদন্ত করে চলে গেছে, আমারে বলছে প্রতিবেদন দেব। তারপর ওনার সাথে আমি যোগাযোগ করেছি। উনি ট্রান্সফার হয়ে ঢাকায় চলে গেছে। ওই মামলাটার তদন্ত বরিশালেই আমার জানা মতে ছিল, কিন্তু পরে কি হয়েছে আমি তা জানি না। এই মামলাটা এখন বদলি হয়েছে, পটুয়াখালী চলে গেছে 29/10/2023 সালে বরগুনা থেকে বদলি হয়ে পটুয়াখালী বিশেষ ট্রাইব্যুনালে চলে গেছে, যার স্মারক নম্বর 3542/3544 9/11/2023 ইংরেজি তারিখে এই স্মারক নম্বরে চলে গেছে। কিন্তু আদৌ এই মামলার কি রেজাল্ট হয়েছে আমি জানি না। আর দুদকের প্রতিবেদন না দিয়ে তারা এলজিডিতে কেন দিল তাও আমি জানি না। আমার পাশাপাশি আরো একটা মামলা হয়েছে, তাও চাওড়া ইউনিয়নের, সেটাও ওই একই অবস্থা। এই পর্যন্ত আমি জানি। আর তার অনিয়ম ওই কলেজ নিয়েও ছিল, এটাও। তারপর ওই যেগুলো পত্রিকায় আইছে এগুলো মিথ্যা না, এগুলো সবই সত্যি। গত 22 জুন 2024 তারিখে হলদিয়া ইউনিয়নে এলজিডি কর্তৃক 2008-09 অর্থ বছরে নির্মিত একটি লোহার ব্রিজ ভেঙে 9 জন নিহত হওয়ার যে ঘটনা ঘটেছে, সেই ব্রিজের ঠিকাদার ছিলেন শহীদুল ইসলাম মৃধা। অভিযোগ রয়েছে ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা দায়সারা ব্রিজ নির্মাণ করেছেন। ফলে নির্মাণের 5 বছরের মাথায় ব্রিজের মাঝখানের ভীম ভেঙে যায়।
গত 10 বছর ধরে এই ভাঙা নরবরে ব্রিজের উপর দিয়ে হলদিয়া ইউনিয়ন ও চাওড়া সহ উপজেলার অন্তত 1.5 লক্ষ মানুষ চলাচল করত। ব্রিজ নির্মাণকারী ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন। সাধারণ মানুষ বলছেন, ঝুঁকিপূর্ণ ব্রিজের গোড়ায় খুঁটি পুঁতে বা সাইনবোর্ড টাঙিয়ে দিলে এলজিইডি দায় এড়াতে পারে না, কারণ চলাচলের জন্য যে ব্রিজ করা হয়েছে তা যদি বন্ধ হয়ে যায় তবে লোকজন চলাচল করবে কিভাবে? হলদিয়ার সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে। সেটি ব্যক্তিগত প্রভাব খাটানো, রাজনৈতিক প্রভাব খাটানো, তারপর হচ্ছে ঠিকাদার হিসেবে লুটপাট করা, গায়েবী ব্রিজ, হলদিয়ায় কয়েকটা ব্রিজ সে করেছে, বিল তুলে নিয়েছে, কিন্তু আদৌ সেই ব্রিজটা করে নাই। এরকম ঘটনা, এরকম অভিযোগও তার বিরুদ্ধে আছে এবং এই ঘটনায় তার বিরুদ্ধে দুদকে মামলাও আছে। কিন্তু সে ঘটনায়ও তেমন কোনো ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হয়নি। সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে, যে হলদিয়ায় ব্রিজ ভেঙে 9 জন নিহত হয়েছে, এই ঘটনাটায় শুধু এই একটা ব্রিজ না, শহীদুল ইসলাম মৃধা এরকম অনেকগুলো ব্রিজ করেছে, যেগুলোর সবচেয়ে বড় দুর্বল দিক হচ্ছে যে এইখানে নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছে। যে ব্রিজের পোস্টগুলো হওয়া উচিত ছিল ইআই রেল পোস্ট, কিন্তু তারা সেই ইআই রেল পোস্টটা পর্যন্ত দেয় নাই, দিছে কি ফাঁকা লোহা ব্যবহার করেছে। এটা তারা সব ঠিকাদার যারা এই লুটেরা চক্রের সদস্য, তারা সব ঠিকাদাররা বরিশাল থেকে এগুলো এই ফাঁকা লোহা পোস্ট এগুলো কিনে, কম দামে কিনে এনে এগুলো ব্রিজে ব্যবহার করেছে। তারা যে অরিজিনাল যে জয়েস্ট দেওয়ার কথা, কোনোটাই সেই অরিজিনাল জয়েস্ট তারা কোনো ইসে দেয়নি। ব্রিজে যে ঢালাই দেওয়ার কথা 8 ইঞ্চি, এই 8 ইঞ্চি ঢালাই তারা দেয় নাই, এখানে 2 ইঞ্চি 3 ইঞ্চি ঢালাই দিচ্ছে। রড যে পরিমাণ দেওয়ার কথা, যে থিকনেসের রড দেওয়ার কথা, তারা কোনোটাই সেই থিকনেস দেয় নাই। এই হচ্ছে মূল যে নির্মাণ ত্রুটি। এবং এই ব্রিজগুলো প্রত্যেকটা এলজিডির ব্রিজগুলো যদি নিয়মিত মেরামতের আওতায় থাকে তাহলে এটা 40-50 বছর এর লংজিভিটি। কিন্তু এই ব্রিজ এগুলো 2008-9 অর্থ বছরে করেছে, এগুলো আরো 2-3 বছর আগে এগুলো মানে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। কিন্তু এই জায়গাটাই এলজিডির একটা বড় ত্রুটি আছে, কারণ এই লুটপাটটার সাথে এলজিডি সরাসরি যুক্ত, ভাগ বটোয়ারার সাথে। তারপরেও যখন এই ব্রিজগুলো ব্যবহার অনুপযোগী ঘোষণা করেছে, তখন এলজিডির উচিত ছিল যে এই ব্রিজগুলো শুধু লোকজন চলাচল করার জন্য এমন একটা ব্যবস্থা করা, 2 পাশে সাইনবোর্ড দেয়া এবং 2 পাশ যাতে গাড়ি চলাচল করতে না পারে সেরকম একটি ব্যবস্থা নেওয়া। কিন্তু এলজিডি যারা আছেন তারাও সেই জায়গায় দায়িত্ব অবহেলা করেছেন। সব ব্রিজগুলোই মূলত ওই সময়ের করা, সব ব্রিজগুলোই মূলত অকেজো ব্রিজ এবং ব্যবহার অনুপযোগী ব্রিজ। ভারী কেন, হালকা যানবাহন চলার মতো ব্রিজ এগুলো না। সেক্ষেত্রে আমি মনে করি শুধু শহীদুল ইসলাম মৃধা না, একটা বড় লুটেরা চক্রের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে এ যাবৎ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই কয়েকটি কারণে। যেহেতু তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী লোক এবং তারা অর্থনৈতিকভাবে প্রভাবশালী লোক, তারা বিভিন্ন সময়ে যেসব তদন্ত আসে, দুদকের যারা তদন্ত করেছে তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে এবং রাজনৈতিকভাবে আমাদের তৎকালীন যে সংসদ সদস্য ছিলেন তার প্রত্যক্ষ ছত্রছায়ায় এই সব লুটেরা চক্র এই কাজগুলো করেছে। জনগণ এই কাজ করার সময় প্রচন্ড বাধা দিয়েছে, মানববন্ধন করেছে, সাংবাদিকরা লেখালেখি করেছে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। কারণ যেহেতু রাজনৈতিক ছত্রছায়াটা তাদের আছে, রাজনৈতিকভাবে তারা ক্ষমতাবান এবং এই ক্ষমতা ব্যবহার করেই তারা এই লুটপাট গুলো করেছে এবং জনগণকে, সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। এখন এই ব্রিজগুলো করা বা এগুলো সংস্কার করা খুবই কঠিন ব্যাপার। তার মানে যেসব ব্রিজ হয়েছে সেই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাটা একেবারেই ভেঙে পড়েছে। এখন ভয়েও কেউ এদের করা ব্রিজ দিয়ে গাড়ি নিয়ে যাবে, এটা তো মারাত্মক ঝুঁকিপূর্ণ। পারাপার করতেই তো ভয় পায়।
আর যে রাস্তার কথা বলা হয়েছে, সালিসি তারপর মাহফিলে দাওয়াত না দেয়ায় কমিটির লোকদেরকে মারধর করা হয়েছে, এরকম অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে আছে। এটা এগুলো যদি আমি তালিকা বলি তাহলে সেই সংখ্যাটা অনেক বেশি। এরকম অহরহ সেই ঘটনা ঘটিয়েছে এবং চেয়ারম্যান থাকাকালীন সময়ে সে একটা মাফিয়া তন্ত্র চালু করেছিল হলদিয়া ইউনিয়নে, এবং সেটি পার্শ্ববর্তী বা উপজেলা সদর বা ইউনিয়নেও সে এই মাফিয়া চক্রকে ব্যবহার করেছে বিভিন্ন সময়ে। অন্য ইউনিয়নে গিয়েও এরা প্রভাব বিস্তার করেছে, বিপক্ষের লোকদেরকে মারধর করেছে। আর একজনের বা কলেজ করার নামে একজনের জমি দখল করেছে, সেটা নিয়েও মানববন্ধন হয়েছে, সেটা নিয়ে অনশন হয়েছে, প্রেস ক্লাবের সামনে অনশন করেছে। যদি তার স্পেসিফিক অভিযোগ বলি তাহলে সে অভিযোগ অসংখ্য। প্রথমে তার চেয়ারম্যান হওয়ার 2011 সালে সে বোধহয় চেয়ারম্যান হয়েছেন। সে প্রথমে ওই যে আপনি ওই যে মাহফিলে সংক্রান্ত এক ঘটনায় সে একটা লোককে পিটিয়ে ঠ্যাং ভেঙে দিয়েছেন, এটা এক সত্য। দ্বিতীয়ত হইলো যে সে একজনের জমি দখল করতে যেয়ে ভুরি বোঝ করছে, এটাও সঠিক। তৃতীয়ত হইলো সে তার চেয়ারম্যানি আমলে সে তার সরকার দলের প্রভাব খাটাইয়া সে হলদিয়া ইউনিয়নের অনেক মানুষের নির্যাতন করেছেন। মানে আমাদের বাড়ির পাশে টেপুরা 5 নম্বর ওয়ার্ডের সমীর বিশ্বাস নামে একজন ব্যক্তি, হ্যাঁ, তাকে তার অফিসে বসে সে পিটিয়েছেন। তারপর সে স্ট্রোক করেছেন। 1 বছর সে স্ট্রোক করা অবস্থায় বাসাতে ছিলেন, তারপর সে মারা। যে রাস্তার যে দুর্নীতি, এটা 100%, এটা আমাদের ইউনিয়নের কোনো রাস্তা নাই। সে ঠিকাদার হিসেবে কাজ করেছেন, হ্যাঁ, সে মানে ঠিকাদারকে আমরা বলতে পারবো না, কার লাইসেন্সে কাজ নিয়েছেন তা যায় না, কিন্তু আমার ইউনিয়নের যত কাজ সে করেছেন এবং প্রত্যেকটা কাজে দুর্নীতি হয়েছে। আপনি আজকে দেখেন তার দুর্নীতির কারণে আমাদের হলদিয়া ব্রিজ 9 বছরের মাথায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। 12-14 বছরের মাথায় সেই ব্রিজটা একেবারে ভেঙে পড়ে গেছেন। এটা দুর্নীতির। যে পোস্ট গুলো দিয়েছেন, সে রেল পার্টি অথবা দিয়ে পোস্ট দেওয়ার কথা, সেখানে সে অ্যাঙ্গেল জয়েন্ট দিয়ে সে করেছেন, মানে ব্রিজের পোস্ট তৈরি করেছেন নিজের মতো তৈরি করিয়া। আজকে ব্রিজের নিচে যে স্প্রিং দেওয়ার কথা, সেই স্প্রিংটা পর্যন্ত সে দেয় নাই। এবং যে ব্রিজ গুলো 2 মাথায় যে মানে সংযোগ স্থলে যে পিলার করা হয় ইট দিয়ে, সে পিলার না করে পুরো মাটির উপরে দিয়ে রাখছেন। এইটা হলো তার দুর্নীতির ব্রিজের। আর রাস্তা তো কথা কইয়ে লাভই। সে যে কলেজটা করেছেন সেটা তার নিজের পৈতৃক সম্পত্তিতে করেন নাই। সে বলে আমি ক্রয় করছি, কিন্তু আসলে সে ক্রয় করছে যে পরিমাণ জমি, আমরা সে জমি মাপার জন্য ফোরকান মির্জা সাহেবের মাধ্যমে জমি মাপতে দেখছি, আসলে সে ওখানে জমি পান না। তারপর সে জোর করে সে শেখ হাসিনার নামে একটা কলেজ করেছেন এবং বিভিন্ন মানুষের থেকে প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা সে এই নিয়োগ বাণিজ্য এই কলেজ থেকে করেছেন। অদ্যাবধি পর্যন্ত কোনো ছাত্র এই কলেজে ভর্তি হন নাই। আর ওই কলেজে কে প্রফেসর আছেন আমরা এখন পর্যন্ত জানি না। সে চেয়ারম্যান হয়েছে 2011 সালে। 2020 সাল পর্যন্ত, 21 সালে দ্বিতীয় নির্বাচনের আগ পর্যন্ত সে হলদিয়া ইউনিয়নের একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, মাদকের রাজত্ব কায়েম করেছেন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। কোনো মানুষ তার ভয়তে মনে করেন বিভিন্ন মানুষের জমি জমা, মনে করেন অর্থ, আপনি সরজমিনে তদন্ত করলে আপনি সব সত্যতা পাইবেন। আর একটাও মিথ্যা না। যে আপনারা যে অভিযোগগুলো পেয়েছেন অবশ্যই এগুলোর সত্যতা আছে, আপনি সরজমিনে তদন্ত করলে সম্পূর্ণ সত্যতা পাবেন। মুজিব বর্ষের ঘরে টাকা, টিউবওয়েলের টাকা, আপনার মনে করেন মসজিদে ঘাটলা এডিবি ঘাটলা দেওয়া হয় সেখানে টাকা, আপনি খোঁজ নিলেই আপনি সব পাইবেন। আর রাস্তা তো নাই আমার ইউনিয়নে। এবছর এই বর্ষাকালে মৌসুমে আমার ইউনিয়নের মানুষ মানে গ্রামের ভাষায় বলে যে গামছা পরিয়ে চলাচল করা লাগবে, আমাদের গামছা পরিয়ে চলতে হইবে। এবার রাস্তার অবস্থা এই। যে আমরা চাই আপনাদের লেখনির মাধ্যমে অন্তত এই একটা হত্যাকারীর নিয়ে একেবারে শেষ হয়ে যাক, এটাই আপনাদের মাধ্যমে চাই। এলজিডির উপজেলা কর্মকর্তা বলছেন জেলা কর্মকর্তার কথা, আর জেলা কর্মকর্তা বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তার কথা। কর্মকর্তাদের দায় এড়ানোর প্রতিযোগিতায় পৃষ্ঠ হচ্ছে সাধারণ মানুষ। সংবিধানের 7-এর 1-এ বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নাগরিক অধিকার থেকেও হচ্ছে বঞ্চিত। 22 জুনের দুর্ঘটনার বিষয়ে 6 সদস্য বিশিষ্ট 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন তদন্তের মধ্যেই সীমাবদ্ধ না থেকে তা আলোর মুখ দেখবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। মাহতাবুর রহমান, সবার কথা।
করুন।